নেই। আমাদের রাজা এই এদিকে সিধাই মনপুর হয়ে, খোয়াই হয়ে, হবিগঞ্জ হয়ে, সিলেট হয়ে, শ্রীমঙ্গল হয়ে এই গ্রীষ্মে গরমের সময় শিলংয়ের রাজবাড়িতে যেতেন। এই সবটাই ছিল ত্রিপুরা। যে রাজতন্ত্রের ইতিহাসটা যারা জানেন না সেটা হচ্ছে অন্য কথা। রাজতন্ত্রে আমরা লক্ষ্য করেছি যে যখন স্বাধীন ত্রিপুরা ছিল, মানে ত্রিপুরা একটা কান্ট্রি ছিল 1949-এর 15ই অক্টোবর ত্রিপুরা ভারতবর্ষে মার্জার হয়েছে। তার আগে পর্যন্ত স্বাধীন দেশ ছিল এবং দেশের রাষ্ট্রভাষাও বাংলা ছিল, এবং প্রত্যেকটা রাজার মন্ত্রিসভায় যারা মন্ত্রী হতেন তারা সমতলবাসী থেকে হতেন, এবং তাদের স্মরণে অনেক কাজ করে গেছেন মহারাজরা। যেমন আগরতলা শহরে উমাকান্ত স্কুল, এটা রাজার মন্ত্রী ছিলেন উমাকান্ত দাস। যেমন বিজয় কুমার স্কুল, এটা রাজার মন্ত্রী ছিলেন বিজয় কুমার সেন। এবং মানে মহারাজরা এত বেশি কাজ করে গেছেন। সুতরাং ত্রিপুরায় এই যে প্রাচীন সংস্কৃতি, ঐক্য, এটা কেউ ভাঙতে পারবে না। এটা আমাদের হাজার বছরের ইতিহাস। কারণ আমার স্বাভাবিক কারণেই এই যে আমরা যদি একবারও ত্রিপুরার ইতিহাসটা ভাবি, যে এই যে শচীন দেববর্মন, শচীন কর্তার বাড়ি কুমিল্লা কেন? সুতরাং সেই চাকলা, রোশনাবাদ, ত্রিপুরা একটা বৃহৎ